বাবাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখুন অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে খুব কম মানুষ আল্লাহকে চিনত, তখন আল্লাহ তায়ালা তার প্রিয় নবী হরত ইব্রাহিম আলাইহিসসালাম কে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘর নির্মাণ করো, যেখানে মানুষ শুধু আমারই ইবাদত করবে। হরত ইব্রাহিম তার প্রিয় পুত্র হরত ইসমাইল আলাইহিসসালাম কে সঙ্গে নিয়ে মক্কার শুষ্ক ও পাথুরে ভূমিতে কাবা শরীফ নির্মাণ শুরু করলেন। বাবা ও ছেলে একসাথে পাথর তুলতেন আর দোয়া করতেন, হে আমাদের পালনকর্তা, আমাদের এই কাজ কবুল করুন। এই ঘরটি তৈরি হওয়ার পর আল্লাহ তায়ালা ইব্রাহিম কে হজের ডাক দিতে বললেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার কণ্ঠ তো এত দূরে পৌঁছাবে না। আল্লাহ বললেন, তুমি ডাক দাও, পৌঁছানোর দায়িত্ব আমার। সেই ডাকে সাড়া দিয়ে আজও লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে কাবা শরীফে হাজির হয়। একদিন আল্লাহ তার রহমতের নিদর্শন হিসেবে কাবা শরীফে পাঠালেন হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আগত এক পাথর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই পাথর কাবার দেয়ালে স্থাপন করেন। আজও কাবা শরীফ দাঁড়িয়ে আছে, মানুষকে স্মরণ করিয়ে দেয় তাওহীদ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা।